لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী শেরুল ভাগ আনওয়ারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা জকিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক বন্ধুগণ, প্রিয় ছাত্র ভাইয়েরা, সমাজের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অধ্যক্ষার এই বরকতময় রহমতের মজলিসে আপনাকে আমাকে আগ্রহের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের শান মানকে সামনে রেখে দরাজ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়ার নজরানা পেশ করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে এই মোবারক জলসায় শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি, মাশাআল্লাহ। এখন সব দিকেই লোকজন ঠিকই বসছে, আর আমার সুজ একদম ফাঁকা। এখানে লোকজন কম, এখানেও কম। ওই আপনার ওদিকে যারা বেশি, রাস্তার সাইডে লোকজন বেশি হয়। আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে আমরা প্রত্যেকে আর একটু সামনে আসার সুযোগ আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। একটু একটু মেহেরবানি করেন আর একটু সামনের দিকে আসেন। আল্লাহ আমার ডাকে যারা সাড়া দিলেন, মাওলা তাদের জীবনটাকে আপনি সুন্দর করে দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, দিয়ে আসেন, একটু সামনের দিকে আসেন, একটু নড়লে ভালো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত, নবী যখন কথা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাছে ডাকতেন, আর সাহাবায়ে কেরাম কাছে আসতেন। তাহলে বক্তাদের জন্য শ্রোতাদেরকে কাছে আসার কথা বলা, এটাও যেমন নবীর সুন্নত, ঠিক তেমনিভাবে এমনভাবে কাছে আসা, এটাও নবীজির যুগের মজলিস এবং বৈঠকের সুন্নত, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই সুন্নতটুকু পালন করতে পারেন, তাহলে আপনারা যেন নবীর যুগের সুন্নতকে জিন্দা করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন, সাহাবায়ে কেরামদেরকে কাছে আসার কথা বলতেন। আল্লাহর নবী তার জীবনের শেষ সময় বুধবার দিনে, নবী এক সোমবার দিন তো রাসূল ইন্তেকাল করলেন, আর এর আগের বুধবার দিনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে মসজিদে গেলেন। খুব জ্বর ছিল শরীরে, এত জ্বরাক্রান্ত, মনে হচ্ছিল যেন মাথায় ধান ঢিলে খই ফুটব, এমন জ্বর। আমাদের দেশে যেভাবে বলে, জ্বর বেশি বোঝানোর জন্য মানুষ বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাথায় পানি দাও। সাহাবায়ে কেরাম নবীজির মাথায় পানি দিলেন, তাও এক গাঙ্গের না, এক কুয়ার না, 7 কুয়ার পানি। কত কুয়ার? যারা তাদবীর করেন এরা মাঝে মধ্যে বলেন 7 গাঙ্গের পানি আনিও। কত গাঙ্গের? 7 গাঙ্গের।
নবী বলছেন হাররিকু আলাইয়া সাবআ কিরাবিম মিম্মা মিন আবারিন শাত্তা, বিভিন্ন কূপ থেকে পানি একত্রিত করো আর আমার মাথায় দাও। জ্বর উঠলে আমরাও মাথায় পানি দেই কিনা? তো দেখেন, এটা তো চিকিৎসা, কিন্তু এটাও নবীর সুন্নত। কেউ যদি নবীর সুন্নত মনে করে জ্বরাক্রান্ত মানুষের মাথায় পানি দেন, তো সুন্নত আদায় হইল। এবার নবীজি বললেন, আমি সুস্থ হতে চাই, আর আমি সুস্থ হয়ে আমার সাহাবায়ে কেরামদেরকে আমি ওয়াজ করতে চাই। রাসূল সুস্থ হইলেন, মসজিদে গেলেন, জোহরের নামাজ আদায় করলেন। আর জোহরের নামাজ আদায় করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আইয়ুহান নাসু ইলাইয়া, লোকজন আমার কাছে আসো। সুবহানাল্লাহ। তা আপনারাও তো জোহরের নামাজ পড়ে বসছেন, আর নবীজিও জোহরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আইয়ুহান নাসু ইলাইয়া, এ লোকজন আমার কাছে আসো। কি পরিমাণ কাছে আসলেন? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, ফাথাবু ইলাইহি, নবী এই কথাটা বলা মাত্রই চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম নবীর সামনে জড়ো হইলেন, জমায়েত হইলেন। এখন যারা আপনারা ওয়াইজের সামনে বসবেন, চতুর্দিক থেকে আসবেন, আপনারা যেন নবীর যুগের সুন্নতকে জিন্দা করলেন। সুবহানাল্লাহর আওয়াজে বুঝা গেছে, খুব খুশি না মনে হয়? আরো জোরে। এখন সুবহানাল্লাহর আওয়াজ তো বাড়বই, এর পরে নবীর সুন্নত জিন্দা করলে কি হয় এটা তো আগে বোঝার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নাতকে মহব্বত করে, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে যাইব। ইমাম তিরমিজি হাদিস অন্যভাবে রিওয়ায়াত করেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার সুন্নাতকে জিন্দা করে, কেউ যদি আমার আদর্শকে জিন্দা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ আমার সুন্নতকে জিন্দা করলাম, আমার আদর্শকে জিন্দা করলাম, আল্লাহর নবী বলেন, সে যেন আমি রসুলের সুন্নতকে জিন্দা করলাম, সে যেন আমি নবীজিকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। আর যে আমাকে জিন্দা করবেন, আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন আপনারা সামনে আসলেন, আপনাদের ক্ষতি তো হয় নাই, লাভ হইছে নি? লাভ হয়েছে। কি লাভ? রসুল বলছেন, কেউ যদি আমার সুন্নতকে জিন্দা করে, সে যেন আমি রসুলকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। আপনারা আমার বয়ানের আগে দেখেছেন যে এখানে কর্তৃপক্ষ যারা উত্তীর্ণ, মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, কৃতকার্য হয়েছেন, এদেরকে পুরস্কার দিয়েছেন। এবং আপনাদের সামনে এখানে দেখেন কতটা প্রদর্শনী দেখছেন নি আপনারা? সুন্দর লাগছে নি আপনাদের কাছে? সুন্দর লাগছে নি? কেমন সুন্দর লাগছে সকলেই বলতে পারবেন অবশ্যই। এক সুরে যদি আমরা বলি তাহলে শেরুলবাগ মাদ্রাসার এই লেখাপড়ার উপরে আমরা সকলে একবার মিলিয়ে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কেন? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায় দেন। আর আপনি যদি শুকর গুজার হন না, দেখবেন এগুলো কমতে থাকবে। তো শুকরিয়ার অর্থ এই নয় যে শুধু এখানে বসে বসে আলহামদুলিল্লাহ বললেন। শুকরিয়ার অর্থ হলো এটাকে সহযোগিতা করা, নিজের সন্তানদেরকেই প্রতিষ্ঠানে ভর্তি করানো, নিজের সন্তানদেরকে এখানে লেখাপড়া করানো, এই সব কিছু শুকরিয়ার অন্তর্ভুক্ত। এইবার আসেন, যারা আপনাদের সামনে প্রদর্শনী দেখাইলো, এদের বয়স কত হইব বলেন? 7, 8, 6। এখন মানুষের গণের নিচের থেকে আমরা কইছি 7, 8, 6। পয়লা 7, এরপরে 8, এরপরে এক দাফে নিচে নামছি 6, 6, 7, 8, 9, 10। এখন ওই তো মানে এরা এখনো শিশু, এখনো কি শিশু। সন্তান কার দেওয়া আমানত? জোরে বলেন, কার দেওয়া আমানত? এই দুনিয়াতে কত মানুষ সন্তান পায় না,
আর কত মানুষ আল্লাহ পাক তাকে সন্তানের নিয়ামত দিয়েছেন। কত মানুষের ঘরে সন্তান নাই, কত মানুষের ঘরে সন্তান নাই। এই ঘরে হাজারো নিয়ামত থাকার পরেও সন্তান না থাকার যে এক আফসুস, এই আফসুসের চাইতে বড় কোনো আফসুস হইতে পারে না, ঠিক না? এজন্য বলতে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়াবি নিয়ামতগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দেওয়া সন্তানাদি। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ঘরে সন্তান ছিল না আর যেই ঘরে সন্তান জন্ম নিলেন, এই ঘরের ইজ্জতের পার্থক্য কি, সম্মানের পার্থক্য কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সন্তান ছিল না ওই ঘরে একটা সন্তান জন্ম নিলে ওই ঘরের ইজ্জত সন্তান ছিল না সময়ের চাইতে সন্তান জন্ম নেওয়ার পরে এই ঘরের ইজ্জত বাড়ে না কমে? তাহলে বোঝা গেল একটা সন্তান আপনার ঘরের ইজ্জত বাড়ায় দেয়, একটা সন্তান মার ইজ্জত বাড়ায়, একটা সন্তান তার বাপের ইজ্জত বাড়ায়, একটা সন্তান দাদার ইজ্জত বাড়িয়ে দেয়, একটা সন্তান দাদির ইজ্জত বাড়ায়, একটা সন্তান নানা নারীর ইজ্জত বাড়ায়। এর মানে একটা সন্তান কোনো ঘরে জন্ম নেওয়ার মানে হইল এই ঘরের ইজ্জত বেড়ে যাওয়া। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রিহুল ওয়ালাদ মিন রিহিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, জান্নাতের ঘ্রাণ যদি পেতে চাও, জান্নাতের ঘ্রাণ যদি পেতে চাও, রাসূলুল্লাহ বলেন দুনিয়ার জমিনে সন্তান জন্ম নেওয়া, দুনিয়ার জমিনে সন্তানের ঘ্রাণ পাওয়া, এটা যেন জান্নাতের ঘ্রাণ পাওয়া। আর হুজুরে বলেন, ইমাম সাখাবী রিওয়ায়াত করেন, রিহুল ওয়ালাদ মিন রিহিল জান্নাহ, সন্তানের ঘ্রাণ যেন জান্নাতের ঘ্রাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট ছোট্ট সন্তান যারা জন্ম নিল, এরা মারাও যায় যদি নাবালেগ অবস্থায়, এরপরেও মা বাপের কোনো ক্ষতি নাই। এই সন্তানগুলো মা এবং বাবার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকার রিজাল ওয়া ফি রিওয়ায়াতিন যাহাবার রিজালু বিহাদিসিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনাকে তো সব সময় পুরুষেরা বেষ্টন করে রাখেন, আমরা তো আপনাকে পাইই না, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব এমন সুযোগই তো আমাদের হয়ে ওঠে না। আমাদেরও তো মনে চায় আপনার কাছ থেকে কিছু শিখব, আমাদেরও তো মনে চায় আপনার কাছ থেকে কিছু জানব, আমাদেরও তো মনে চায় আমরা আপনার কাছে বসে দিন সম্পর্কে কিছু শিখব, কিছু জানব। কিন্তু সমস্যা হইল গালাবানা আলাইকার রিজাল, ওই মানুষগুলো তো পুরুষরা আপনাকে সব সময় ঘিরে রাখে, আমরা তো চান্সই পাই না। সুবহানাল্লাহ, আমরা তো চান্সই পাই না। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, এজন্য আপনার কাছে আমাদের আবেদন, আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনার কাছে আমাদের নিবেদন, ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, আপনি একটা দিন নির্ধারণ করেন যেই দিনে আপনি আমাদেরকে ওয়াজ করবেন। জোরে বলেন। দেখছেন নি মহিলাদের আগ্রহ, মহিলারা নবীজিকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, আপনি একদিন আমাদেরকে ওয়াজ করবেন, দেন না আমাদেরকে একটা দিন, সপ্তাহে একদিন ওই ভালা, একদিন আমাদের জন্য নির্ধারণ করেন যেই দিন পুরুষেরা থাকবে না, শুধু আপনি আমাদেরকে সম্বোধন করে কথা বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নির্ধারণ করে দিলেন। আল্লাহ নবী বলেন, ওই দিন আমি তোমাদেরকে ওয়াজ করব, এই দিনে আমি তোমাদের সামনে দিনই কথা বলবো, ওয়াজ করব, নসিহত করব, হুকুম আহকাম তোমাদেরকে শোনাইব। আল্লাহর বান্দিগান আগ্রহ নিয়ে ওই দিনের অপেক্ষা করেন। আল্লাহর পয়গম্বর ওই দিনে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ না করে আল্লাহর নবীজির সাহাবিয়াত মহিলাদেরকে ওয়াজ করেন। আর নবীর যুগের মহিলারা মাশাআল্লাহ এরা কোনো দিক থেকে কম ছিলেন না। আল্লাহর নবীজি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের ক্ষেত্রে, পয়গম্বরের
বকরের সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতার ক্ষেত্রেও আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে যেতেন, সেবা শুশ্রূষার ক্ষেত্রেও, সেবা যত্নের ক্ষেত্রেও মহিলারা কোনো ক্রমে পিছপা হল নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তাদেরকে ওয়াজ করলেন। ওয়াজ করতে যাইয়া এদেরকে সম্বোধন করে প্রথম ওয়াজ করলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহর বান্দারা গো, সন্তান তোমরাই গর্ভে ধারণ করো। একটা সন্তান গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্ট! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করেন, আল্লাহর বান্দীদের কষ্ট, না খাইতে পারেন, না ঘুমাইতে পারেন, ঠিক মতো হাঁটতেও পারেন না। একজন পুরুষের শরীরে যদি একটা ইট বেঁধে দেওয়া হয় আর ওই ইটটা নিয়ে চলার কথা বলা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পরেই আর হাঁটতে পারবে না। কিন্তু একজন মা সন্তান গর্ভে ধারণ করে চলাফেরা করেন, ওই মা জানেন ওই সন্তানের কি পরিমাণ মহব্বত, ওই সন্তানের কি পরিমাণ কদর, ওই সন্তানের কি পরিমাণ মূল্য। আপনি পুরুষ হয়ে এতটুকু বুঝতে পারবেন না। সন্তান গর্ভে ধারণ করার কষ্টটা শুধু তারাই অনুভব করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা গো, তোমরাই তো সন্তানকে গর্ভে ধারণ করো, তোমরাই তোমাদের গর্ভের মধ্যে সন্তানকে লালন পালন করো। আবার সন্তানদেরকে তোমরা জন্ম দাও। একজন মা যখন সন্তান জন্ম দেয় কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহর বান্দারা বলেন, একজন সুস্থ সবল মানুষ, পরিপূর্ণ একজন সুস্থ সবল মানুষের শরীরে 25টা 35টা 70টা হাত যদি ভেঙে দেওয়া হয়, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। আল্লাহর বান্দারা বলেন, তার শরীরের সুস্থ মানুষের শরীর থেকে যদি অনেকগুলো হাড় ভেঙে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট হবে। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট অনুভব করেন। আল্লাহ রসুল বলেন, ওগো আল্লাহর বান্দিরা, এই জন্য ছোট্ট ছোট্ট সন্তান যদি মারা যায় সবচেয়ে বেশি কষ্ট হয় মায়ের। কথা বলেন ঠিক কিনা? কেননা ওই মা সন্তানগুলোকে কত কষ্টে লালন পালন করে, কি পরিমাণ কষ্ট করে লালন পালন করলেন গর্ভের ভিতরে, আবার জন্ম দিলেন। জন্মের পরেও যদি বাঁচে, ওই সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যত্নবান হলেন মায়েরা, আর সবচেয়ে বেশি দায়িত্ববান হলেন বাবারা। ঠিক না বেঠিক? বাবারা দায়িত্ববান, মায়েরা যত্নবান। আল্লাহর রাসূল বলেন, ওগো দুনিয়ার মায়েরা, তোমরা যখন সন্তান জন্ম দাও, ওই সন্তানগুলো যদি মারা যায়, 2 বছরে মারা যায়, 3 বছরে মারা যায়, 1 বছরে মারা যায়, 2 মাসে 3 মাসে মারা যায়, 6 মাসে 7 মাসে মারা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মনের অবস্থাটা কেমন হবে আমি রাসূল হয়ে বুঝতে পারি। তোমাদের মনের অবস্থা কেমন হবে, তোমাদের মনোবলটা কোন পর্যায়ে থাকবে তা ভালো করেই আমি জানি। আল্লাহর নবী বলেন, ওগো শোনো, যদি তোমার একটা সন্তান মারা যায়, 2টা 3টা সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন, তোমাদের 3টা সন্তান যদি মারা যায়, যে 3টা সন্তান বালেগ হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেল, আল্লাহর নবী বলেন, টেনশন করিও না, পেরেশানি করিও না, ঘাবড়ে যাও না, মনে ক্ষুণ্ণ হইও না। আল্লাহর নবী বলেন, ওই 3টা সন্তান তোমাকে জাহান্নাম থেকে বাঁচা দিবে। একজন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অকুনবীজি, 1-2জন সন্তান যদি মারা যায়, আপনি তো বলেছেন মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, 3টা সন্তান যদি মারা যায়, আপনি রাসূল বলেছেন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা সন্তান যদি মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন, এরে উম্মত শোনো, ও মায়েরা শোনো, 2টা সন্তান যদি মারা যায়, ওই 2টা সন্তান ওই মাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলা প্রশ্ন করেন, ওগো নবীজি, তাবরানীর বর্ণনার মধ্যে আসে, রাসূল বলেন, এরে আল্লাহর বান্দিরা শোনো, একটা মেয়ে একটা সন্তান যদি মারা যায়, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর নবী বলেন, ওই একটা সন্তান মারা যাওয়ার পরে যদি আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করে, যদি ধৈর্য ধারণ করতে পারে, হা হুতাশ করে না, আল্লাহর নবী বলেন, ওই সন্তানটাও ওই মায়ের জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে।
তাহলে বোঝা গেল সন্তান ছোট অবস্থায় মারাও যদি যায় আপনার ক্ষতি নাই, এরা আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ বলে। এখন পুরুষদের জন্য এই সওয়াব। এরপরেও স্পেশালি আরেকটা আছে পুরুষদের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা তাবি আবু হাসান আল-আরাজ রাহিমাহুল্লাহু তাআলা, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার যুগ, ওই যুগটাও ছিল তাবির যুগ, এর আগের যুগটাও ছিল তাবির যুগ। এর চেয়ে বড় যারা এরা হচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন আত-তাবকাতুল উলা মিনাত তাবিন, ওই আত-তাবকাতুল উলা মিনাত তাবিনের মধ্য থেকে একজন হলেন আবু হাসান আল-আরাজ রাহিমাহুল্লাহু তাআলা। উনি মানুষ এমনিতেই ল্যাংড়া, আবার দুইটা সন্তান ওনার মারা গেছে প্রাপ্তবয়স্ক অবস্থায়। যেই বাবার দুইটা সন্তান মারা যায়, যেই মায়ের দুইটা সন্তান মারা যায়, মনে হয় যেন সারা জীবনের স্বপ্ন কবরে দাফন করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যার যা সে বুঝে। আবু হাসান আল-আরাজ বলেন, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো এমন একজন মানুষ যিনি অনেক হাদিস বয়ান করেন, অনেক হাদিস আপনি বর্ণনা করেন। কি পরিমাণ হাদিস বর্ণনা করেছেন! আল্লাহর নবীর নবুয়তের জিন্দেগি ছিল মোট 23 বছর। আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান ইবনে আওফ, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি কি পুরা 23 বছর জিন্দেগি পাইলেন, আর আবু হুরায়রা পাইছেন মাত্র 4 বছর। কত বছর? জেরে বলেন। আবু হুরায়রা মাত্র 4 বছর পাইছেন, কিন্তু 4 বছর পাওয়ার পরে সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে আবু হাসান আল-আরাজ সম্বোধন করে বলেন, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি তো বেশি বেশি হাদিস বর্ণনা করেন, আপনি তো অনেক অনেক হাদিস বর্ণনা করেন। ওগো নবীর সাহাবী, সন্তান যদি মারা যায়, আল্লাহর নবী ওই সমস্ত বাবা এবং মাকে কি দিয়ে সান্ত্বনা দিয়েছেন, এমন কিছু আপনি শুনে থাকলে আমার শোনাইন। সুবহানাল্লাহ। আমারও 2টা সন্তান মারা গেছে, আমি শুনে আমি সান্ত্বনা লাভ করতে চাই। আবু হাসান আল-আরাজ বলেন, আপনি যেহেতু হাদিস বেশি বয়ান করেন, আপনার কাছ থেকেই পাওয়া যাবে। এই জন্য বলেন, এমন কিছু আপনি শুনছেন কিনা? আল্লাহর নবী সন্তান মারা গেলে কি পরিমাণ সান্ত্বনা দিয়েছেন, এমন কিছু শুনে থাকলে আপনি আমাকে বলেন। আবু হুরায়রা বলেন, এরে আবু হাসান, চিন্তা করিও না, আল্লাহর নবীর জবান থেকে এমন হাদিসও আমি আবু হুরায়রা শুনেছি। জোরে বলেন। এখন আপনাদের সামনে এরা হাদিস শুনাইছেনি? ভাতন না আপনারা ছোট ছোট এরা হাদিস শুনাইছেনি আপনাদের সামনে? হ্যাঁ, কতটা শুনাইছে? কতটা শুনাইছে? গনছেন না তো আপনারা? আরে ভাই, বুঝতেন ওই সময় যদি 1-2টা মুখস্থ করিয়া শুনাইতেন, তবে না বুঝতেন মুখস্থ করা কি পরিমাণ কঠিন, ঠিক না বে ঠিক? আরে যারা মুখস্থ করে ইয়ার আনা বুঝে, মুখস্থ করা আর মুখস্থ রাখা যে কি পরিমাণ কঠিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি হাদিস বয়ান করেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীজির খেদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসাম। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু সমস্যা হলো হাদিস শোনার পরে আমি আবার ভুলে যাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। হাদিস শোনার পরে কি করি? ভুলে যায়। এখন সলিউশন দেন, কেমনে ভুলবো না? ভুলতাম না, আমি মুখস্থ থাকতো, আমার দিলে জমা থাকতো, হৃদয়ঙ্গম হইতো, একবারে ভদ্রমূল হয়ে যেত সেনার ভিতরে। কোন আমল করলে ফায়দা হবে আপনি আমাকে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু হুরায়রা, তোমার সাথে কি আছে? আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আমার সঙ্গে তো আমার চাদর আছে। আল্লাহর নবী বলেন, উবসুতুর ইদাক, তোমার চাদরটা একটু বিছাও। সুবহানাল্লাহ। চাদর বিছা। আবু হুরায়রা বলেন, অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে হাত নিয়ে কি যেন ওই চাদরের ভিতরে দিলেন। কি দিয়েছেন কেউ জানে না, কেউ বলতে পারে না। নবী মুখের মধ্যে হাত নিছেন, এরপরে চাদরের মধ্যে কি যেন দিছেন। এটাকে কি বলেন আপনারা?
না 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 না, ডাবু কইনি না লব কইন, দুই হাত দিয়া যে দে কিতা কইন আপনারা? লব বরিয়া দিছে আর কিচ্ছু কইননি না, লব ওই কইন আপনারা? মা থইন না দেখি কিতা কইন? কুরু কুরু, কি কুরু বরিয়া দিছে? আরে ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াসালাসু হাসায়াতিম মিন হাসায়াতি রাব্বি। আল্লাহর নবী বলেন একদল মানুষ, কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক বেলা হিসাব জান্নাত দিবেন। ওই মানুষগুলো কারা? বলতে বলতে গিয়ে নবী 3 নম্বরে বলেন ওয়াসালাসু হাসায়াতিম মিন হাসায়াতি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 3 কুরু মানুষকে উঠাইয়া জান্নাত দিবেন। কয় কুরু? এখন বুঝছেন নি কুরু? কুরু বুঝছেন? কুরু কইলে বুঝবেন। আল্লাহ পাক 3 কুরু উঠাইয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন। আল্লাহর কুরু কত বড় হইব, কত বড় হইব আল্লাহর কুরু। এখন চিন্তা করেন, এই মানুষগুলোকে কোনো হিসাব নাই, কিতাব নাই, বেলা হিসাব বেলা কিতাব আল্লাহ পাক জান্নাত দান করবেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার কুরু পরে যেন আমার চাদরের ভিতরে কি দিলেন, এইবার বলে আবু হুরায়রা এইবার চাদরটা তুমি ভাঁজ করে নাও। আবু হুরায়রা বলেন আমি চাদরটা এবার ভাঁজ করে নিলাম, ফাদামামতুহু, আমি চাদরটা ভাঁজ করে নিলাম, অতঃপর আমি চাদরটা আমার সিনার সঙ্গে মিলাইয়া দিলাম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন এরপর থেকে আমি আমার নবীর জবান থেকে যা শুনেছি আল্লাহর কসম করে বলি আমি একটা কথা আমার নবীর ভুলি নাই। এখন দেখেন নবীর হাদিস যারা বেশি মুখস্থ করতে পারতেন এদের পুরস্কারও ছিল ওই সময়। আমার ভাইয়ারাম, ইবান আসেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বেশি বেশি হাদিস বয়ান করেন। মাত্র 4 বছর নবীজিকে পাইছেন, ওই 4 বছরের ভিতরে সবার চাইতে বেশি হাদিস উনার। জোরে বলেন। এখন মানুষ তো সমালোচনা শুরু করছে, আবু হুরায়রা এত হাদিস কেমনে বয়ান করে রে, বানায় নাকি তা হাদিস? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা এত হাদিস কেমনে বয়ান করে, এত হাদিস কেমনে মুখস্থ করে? আবু হুরায়রা এই সমালোচনার জবাব দিলেন। সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন এক পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 2 ভাগ। একদল সাহাবায়ে কেরাম যাদেরকে মুহাজির বলে, কি বলে? জোরে বলে। মুহাজিররা কিতা করছেন? মক্কা থেকে হিজরত করে কোথায় আসছেন? মদিনায় আসছেন। আর একদল যারা মদিনায়, এদেরকে কি বলে? জোরে বলেন, আরো জোরে। এদেরকে বলে আনসার সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজি, নবীর সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, এই 2 জন সাহাবায়ে কেরামের ব্যাপারে আবু হুরায়রা বলেন ওয়া ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিন, আমার মুহাজির ভাইরা যারা আছেন এরা তো ব্যবসা বাণিজ্য করার জন্য বাজারে চলে যায়, এই জন্য পয়গম্বরের মজলিসে সব সময় থাকতে পারে না। ওয়া ইন্না ইখওয়ানানা মিনাল আনসার, আর আমার আনসার ভাইরা যারা আছেন এরা তো ক্ষেত করার জন্য জমিনে চলে যান, ফসল ফলানোর জন্য জমিনে চলে যান, এই জন্য সবাই আল্লাহর নবীর মজলিসে কন্টিনিউ থাকতে পারেন না। আর আমি আবু হুরায়রা, আমার কি দরকার? আমার পরিবারও নাই, পরিজনও নাই, আমার নিজের পেট ভরলেই হইছে আমার। সুবহানাল্লাহ। এই জন্য আমি ব্যবসার জন্য বাজারেও যাই না, আমি খেতার জন্য ফসল ফলানোর জন্য জমিনেও যাই না, আমি আল্লাহর পয়গম্বরের দস্তরখানের মধ্যে যা মিলে এটা দিয়েই তো আমার পেট ভইরা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রা ইয়াহদুরু মা লা ইয়াহদুরুন ওয়া ইয়াহফাযু মা লা ইয়াহফাযুন। আবু হুরায়রা ব্যবসাও করতে যায় না, খেতেও যায় না, জমিনেও যায় না, সব সময় নবীর সামনে উপস্থিত থাকে। বিদায় আপনারা যেখানে থাকেন না এখানেও আমি আবু হুরায়রা আছি, বিদায় আপনাদের এত মুখস্থ নাই যেই পরিমাণ আমার মুখস্থ আছে। আর জুড়ে বলেন। এরপরে বলেন আবু হুরায়রা যা বলছি এগুলো তো একদিকের হাদিস। সুবহানাল্লাহ বলেন।
হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন। আল্লাহর নবীর সাহাবী বলেন, আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 2 জাতের ইলম অর্জন করেছি। সুবহানাল্লাহ। কয় জাতের? এক জাতির ইলমের ভান্ডার ওই আপনাদের সামনে আমি বয়ান করছি। আরেক জাতির ইলমের ভান্ডার যদি আমি খুলতাম আপনাদের সামনে, আবু হুরায়রা বলেন, লাকুতিআহাযাল বুলউম। আবু হুরায়রা বলেন, এই জাতের ইলমের কথা যদি মানুষের সামনে আমি বলতাম, আমার মাথা মানুষ কেটে দিত। সুবহানাল্লাহ। এটা ফিতনা সংক্রান্ত হাদিস। বলে আমি বলি না এইগুলো, যদি বলতাম এগুলো তাহলে আমার একবারে গলা কাটা যেত। বুলউম মানে ইমাম বুখারী বলেন মাজরাত তাআম, যেই রাস্তা দিয়ে খাদ্য যায়, যেই রাস্তা দিয়ে পানি যায়, এটাকে বুলউম বলে। আরেকটা হইল হুলকুম, কি যেটারে আমরা অলকম কই, কিতা কই? অলকম কইনি, এটাও আরবি শব্দ, এটাও হুলকুম শব্দ। এখন আসেন যে কথাগুলো বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি নবীর কাছ থেকে শুনছি। মনে আসেনি আপনার? আর কোন কথায় ছিলাম? ভুল হইনি, ইচ্ছা মতো ভুল হইনি। মানুষের কাজই তো হইলো ভুলা। কতবার কইছি আমি, মানুষে ভুলে যে কেন বলে আউয়ালুন নাসি, আউয়ালুন নাসি, প্রথম লোক, প্রথম আদম প্রথম মানুষ, তো প্রথম মানুষে প্রথম ওই ভুল ছইন, ঠিক না ভাই? ঠিক মাথইন না দেখি আপনারা। এজন্য আপনার হইলে আদম নবীর একবারে প্রকৃত সন্তান, তো ভুলতা না, কিতা করতা? বলেন কোন কথা ছিলাম? আবু গাসসান আল-আরাজ বলেন, ইন্নাহু মাতাল ইসনান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে সম্বোধন করে বলেন, ও আবু নবীর সাহাবী আবু হুরায়রা, আমার 2টা সন্তান মারা গেছে। ওই 2টা সন্তান মারা যাওয়ার পরে আমার মনোবল একদম দুর্বল হয়ে গেছে, আমার মনটা একদম দুর্বল হয়ে গেছে। নবীর সাহাবী গো, আমার মন একদম দুর্বল হয়ে গেছে। আমার মনে চায় আমি যেন মাটির নিচে চলে যাই, এত কষ্ট আমি কেমনে সহ্য করি। ওগো নবীর সাহাবী, আপনি যদি সন্তান হারা বাবাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নবীর কাছ থেকে শুনে থাকেন, আপনি যদি সন্তান হারা মাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নবীর কাছ থেকে শুনে থাকেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এরে আবু হাসান, চিন্তা করিস না, আমি আমার নবীর জবান থেকে শুনেছি। কি শুনেছেন? এবার আবু হুরায়রা বলেন, সিগারুকুম দামিসুল জান্নাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আল আদাবুল মুফরাদের মধ্যে রিওয়ায়াত করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিগারুকুম দামিসুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার পুরুষেরা, এই দুনিয়ার নারীরা শোনো, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা, তোমাদের আদরের দুলালিরা, তোমাদের আদরের দুলালরা, তোমাদের কলিজার টুকরা সন্তানরা, এরা যেমন তেমন নয় রে। এরা যদি মারা যায়, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, রাসূল বলেছেন, ওই সন্তানগুলো সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে পাখির মতো উড়াউড়ি করে। জুড়ে বলেন, সিগারুকুম দামিসুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই সন্তানগুলো জান্নাতের মধ্যে উড়াউড়ি করে। কেমনে উড়াউড়ি করে? আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, এরা পতঙ্গ পালের মতো, পতঙ্গ পাল, ফড়িং দেখছেন নি আপনারা? ফড়িং মাঝে মধ্যে উড়াউড়ি করে নি, ফড়িং উড়াউড়ি করে। আল্লাহর নবী বলেন, সিগারুকুম দামিসুল জান্নাহ, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা যারা প্রাপ্ত বয়স্ক পর্যন্ত হইতে পারে নাই, প্রাপ্ত বয়স্কে উপনীত হতে পারে নাই, পরিণত বয়সে উপনীত হতে পারে নাই, ওই সন্তানগুলো যদি মারা যায়, তুমি মনে মনে চিন্তা করো, এদের সঙ্গে সঙ্গে তোমার স্বপ্নটাও যেন দাফন হয়ে গেছে। না না, টেনশন করিও না, ওই সন্তানগুলো তোমার জন্য জান্নাতের পাখির মতো উড়াউড়ি করব। আল্লাহর নবী বলেন, ওই সন্তান
দান করো। জান্নাতের পাখি হয় তখন উড়াউড়ি করবে। আল্লাহর হাবিব বলেন ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন তার সামনে যাবেন, আল্লাহর নবী বলেন ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু, ওই সন্তানগুলো যখন তার বাবার সাক্ষাৎ পাইব কিয়ামতের কঠিন ময়দানে, এর সন্তান হারা ভাই আমার, এর সন্তান হারা বাবা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, সন্তান হারা আমাদেরকে আপনি শোনায়া দিয়েন। আল্লাহর নবী বলেন ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু, ওই সন্তানগুলো তাদের বাবার সঙ্গে মোলাকাত করবে। হাসরের ময়দানে যখন আপনি যাবেন, আল্লাহর নবী বলেন ওই সন্তানগুলো যখন তার বাবাকে খুঁজে পাইব, আল্লাহর রাসূল বলেন ফায়াখুযু বিসাবিহি, বাবার কাপড়ে ধরব, বাবার পোশাকে ধরব, ছাড়ব না ছাড়ব না। আল্লাহর রাসূল বলেন হাল ফালা ইয়ানতাকি, ফালা ইয়ানতাকি, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না হাত্তা ইউদখিলাকুল্লাহু ওয়া আবাকুল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই সন্তান তার বাবাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতে না নেওয়া পর্যন্ত ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল বলেন ফালা ইয়ানতাকি হাত্তা ইউদখিলাকুল্লাহু ওয়া আবাকুল জান্নাহ, আল্লাহ পাক ওই সন্তানকে এবং তার আব্বাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কোরআনের এক আয়াত থেকেও বোঝা যায়। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক বাবা মা দেখবে তাদের সন্তানরা আমলের দিক থেকে অনেক নিচে, তাদের সন্তানরা আমলের দিক থেকে অনেক নিচে, তখন ওই বাবার আল্লাহর কাছে দরখাস্ত করবে পরওয়ারদিগার আমার সন্তানরা আমলের দিক থেকে অনেক নিচে, এরা জান্নাতের অনেক নিচে, তো এখন এদের সাথে কি আমার সাক্ষাৎ হইতো না? আল্লাহ বলেন তো কি চাও? বলে আমার সন্তানদেরকেও আমার পর্যন্ত মিলাই দেন। জোরে বলেন আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাকুম, আল্লাহ পাক তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে জান্নাতে মিলাই দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন তেমনি ভাবে একটা সন্তান যদি আমল করতে করতে জান্নাতের অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যান, একটা সন্তান যদি আমল করতে করতে জান্নাতে অনেক বড় পজিশন লাভ করে ফেলেন, ও ভাইরা আমার, এই দুনিয়াতে কত সন্তান এমন আছে বড় আমলদার সন্তান, আমল করতে করতে যদি এত উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু আপনি আপনার সন্তানকে ব্রেকিং দিয়েছেন, আপনি আপনার সন্তানদেরকে মর্যাদা দিয়েছেন, আপনি আপনার সন্তানদেরকে মর্যাদাবান বানানোর জন্য চেষ্টা করেছেন। শুধু চেষ্টা না, শুধু চেষ্টা না, আপনি আপনার এলাকার সন্তানদেরকে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করে গেছেন। যদিও বা আপনি জান্নাতের মধ্যে নিচের স্তরে থাকবেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওগো নবীজি, সন্তানরা তখন বলবে মালিক, আমার আব্বা, আমার মা, আমার চাচা, আমার মামা যারা আমাকে টাকা পয়সা দিল, ও প্রভু, আমার এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা আমার পিঠের থাবা দিয়ে বলছে আমাদের জন্য দোয়া করিও রে, আমার এলাকার মানুষগুলো যারা আমার কটায় হাত দিছে, কটা করে নিয়ে ওনারা কটায় হাত দিছে আর বলছে জানি না রে কতদিন বাঁচব, কোন দিন মারা যাব জানি না, আমাদের জন্য তোমরা দোয়া করিও। আমার এলাকার বড় ভাইয়েরা আমাদের পিঠে আমাদের মাথায় হাত বলে আমাদের কাছে দোয়া চেয়েছে। প্রভু গো, এরা দেখে নিছে, এরা দেখে জান্নাতের নিচের তবকায়, এরা দেখে জান্নাতের মধ্যে নিচের পজিশনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি চাও তুমি? আল্লাহর বান্দা বলবে মালিক, আমিও তো চাই এরা যেন আমার সঙ্গে মিলিত হইয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন যারে বান্দা যা, তোর আবদারটুকু আমি ফেলতে পারি না, আমি আল্লাহ তাআলা আমি ওই মানুষগুলোকেও তোর পর্যায়ে জান্নাতে নিয়ে আসলাম। এখন দেখেন আমি আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, এখান থেকে নোট করার মতো প্রথম কথা, সন্তান কার দেওয়া আমানত। জোরে বলেন কার দেওয়া আমানত? এই সন্তান আল্লাহর দেওয়া আমানত। এই সন্তানের ব্যাপারে আপনার আশা কি, এটা হইলে প্রথমে নির্ধারণ করতে হবে। এই সন্তানগুলোর ব্যাপারে আপনার কি আশা, এদের ব্যাপারে আপনার প্রত্যাশা কি, এদের থেকে আপনি কি চান? আলেম হয়ে যাক এটা জরুরি না, ইঞ্জিনিয়ার হয়ে যাক এটাও জরুরি না, ডাক্তার হয়ে যাক এটাও জরুরি না। কি হবে? বলে আমার সন্তান একটা আদর্শ মানুষ হইতো, এটাই আমি চাই। কথা বলেন কি হইতো? আদর্শ মানুষ হইতো।
আদর্শ মানুষ হইতো। এটাই তো সন্তানদের প্রতি আমাদের প্রত্যাশা। এখন আদর্শ মানুষ কেমনে হবে, কেমনে হবে না, এটা তো আপনারাই ফারাক করবেন। কোন জায়গায় গেলে হয়, কোন জায়গায় গেলে হয় না। কথা হইল, এত চাওয়ার পরেও সব সন্তানগুলো কি আদর্শ সন্তান হয়? সব সন্তান কি আদর্শ সন্তান হয়? হয় না। বরং সব সন্তান আদর্শ সন্তান হয় না, বরং এই সন্তানদের কারণে মা বাবার ইজ্জতের উপর চুন কালি লেপন করা হয় মাঝে মাঝে। ঠিক না বে ঠিক? মা বাবার ইজ্জত কাটে, নাক কাটে, মা বাবার ইজ্জত নষ্ট হয়, গোষ্ঠী বেরাদরের ইজ্জত নষ্ট হয়। এমন সন্তানও আছে না নাই? কথা হইল যে সন্তান ছোট অবস্থাতে মা বাবা এত মহব্বত করেন, সন্তানের গালে চুমো দেয়, কপালে চুমো দেয়, নাকে চুমো দেয়, সন্তানকে পেটের উপর নিয়ে ঘুম পাড়ায়। এমন নাই বাবা, এমন মা নাই সন্তানদেরকে পেটের উপরে ঘুম পাড়ায়। দেখবেন সারা রাত কষ্ট করে ঘুমায় না, এরপরে সন্তান আইয়াই দেয় থাপ্পড় একটা মুখো, ঘুম ভাঙ্গায়, এরপরে সন্তানকে কিছু বলে না। ঠিক না বে ঠিক? এত মহব্বতের সন্তানগুলো কেন বিপদগামী হয়? এর পিছনে কারণ কি? আপনার আমার অবহেলা আছে কি নাই, আপনার আমার কোনো গ্যাপ আছে কিনা, আপনার আমার তারবিয়তের কোনো ত্রুটি আছে কিনা, এটা জানার দরকার আছে না নাই? কেমনে জানবেন? বলে আপনি আপনার সন্তানের জন্য করেন কি এটা আপনি দেখেন, আর সন্তানদের জন্য কি করলে সন্তান লাইনে থাকব, কি করলে সন্তান প্রতিষ্ঠিত হইব, কি করলে সন্তান আদর্শ সন্তান হইব, আল্লাহ তাআলার কোরআনের নির্দেশনা কি, রসুলের হাদিসের নির্দেশনা কি, এটা আমরা জানি। এরপরে আমরা নির্ধারণ করতে পারব আসলেই আমরা কোন ভুলে আছি। কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে শুনেন, সন্তানদের জন্য প্রথম প্রথম স্কুল আর প্রথম মাদ্রাসা হইলেন মা। কে? জোরে বলেন, জোরে বলেন, কে? সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা কে? মা। এখন প্রথম স্কুল প্রথম মাদ্রাসা প্রথম পাঠশালা হইলেন মা। এখন মাই যদি দিনদার না হন, মাই যদি আদর্শ মানা হন, তাহলে এমন সন্তান আদর্শ সন্তান আর আদর্শ ছেলে হওয়ার মেয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন। ইমাম রবিআতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা, মায়েদের ভূমিকা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। ইমাম রবিআতুর রায় ইমামুদ দারিল হিজরা, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, যিনি এক মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, শুধু মাযহাবের ইমাম না, হাদিসের ইমাম, সুন্নতের ইমাম, যিনি এক হাদিসের কিতাব লিখেছেন আল মুওয়াত্তা লিল ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মুওয়াত্তা নামে এক হাদিসের কিতাব লিখেছেন। বলছেন বুখারী শরীফ লিখার আগে আসমান এবং জমিনের মধ্যখানে সবচেয়ে কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব ছিল ইমাম মালিকের মুওয়াত্তা মালিক। সুবহানাল্লাহ বলেন। তো এত উন্নত মানের এবং উঁচু মানের উচ্চাঙ্গের একটা কিতাব, হাদিসের কিতাব যিনি লিখেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, উনি আবার এক মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, যাকে ইমামুদ দারিল হিজরা বলা হয়, মদিনাতুল মুনাওয়ারার ইমাম। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার ইমাম? মদিনাতুল মুনাওয়ারার ইমাম। ইমাম মালিক ইবনে আনাসের উস্তাদ ইমাম রবিআতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা, ওনার আব্বা জান উনি ছিলেন, জি চা খাইতাম না, ওনার আব্বাজান রবিআতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বাজান উনি ছিলেন একজন সেনা সদস্য। ইমাম রবিআতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বাজান একজন সেনা সদস্য। ওই সেনা সদস্য একদিন যুদ্ধের ময়দানে চলে গেলেন, আর যুদ্ধের ময়দান থেকে আসতে 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 মোটামুটি 26 বছর হয়ে গেছে। আর এর ভিতরে যেই দিন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ওই দিন ইমাম রবিআতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা স্ত্রী ছিলেন একজন গর্ভবতী প্রেগনেন্ট মহিলা। উনি বলছিলেন যাবার সময় 30,000 দিনার, কত? 30,000 দিনার যে কইছেন মুখো লাগছে নি মা তুই না আপনারা, এখন মুখো লাগাইয়া দিই আমি। 20 দিনারে 7.5 তোলা সোনা। কত? কত দিনারে? 20 দিনারে। 20 দিনারে 7.5 তোলা সোনা। আর রেখে গেছেন কত দিনার? 30,000 দিনার। এইবার তো একটু টের পাইছেন কি পরিমাণ দিনার ছিল। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ রবিআতুর রায় ওনার আব্বাজান ওনার আম্মার কাছে
30,000 দিনার দিয়ে গেছেন। আর যুদ্ধে যে গেছেন 26 বছর পরে আসছেন, এ সন্তানের মুখ উনিও দেখেন নাই, সন্তানও বাবার মুখ দেখেন নাই। বাড়িতে যখন আসলেন, আসার পরে গর্ত চিনেন, স্ত্রীকেও তো চিনেন, স্ত্রীও তো স্বামীকে চিনেন, যত দূর থেকেই আসেন না কেন স্বামীকে স্ত্রী চিনেন, স্ত্রীও স্বামীকে চিনেন, সন্তানকে তো দেখেন নাই। এখন দেখছেন অত্যন্ত সুন্দর একটা যুবক, এত সুন্দর চেহারা, এত কম বয়স, মাথায় পাগড়ি, মুখে সুন্দর দাড়ি, এত সুন্দর লেবাস পোশাক পরিহিত একটা ছেলে। জিজ্ঞাসা করলেন মান হুয়া, উনি কে? বলছেন ইনি ওই আপনার লক্ষ্যে জিগর কলেজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। এবার রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তার আব্বাজান প্রশ্ন করেন, আমি যে তোমার কাছে 30,000 দিনার রেখে গেছিলাম, এটা কি করছো? দেখেন স্বামীরা স্ত্রীদের কাছে কিছু রেখে গেলে এটার হিসাব একবারে কড়া গন্ডায় লয়। মা ধন্য দেখি আপনারা, হ্যাঁ এটা কড়া গন্ডায় লয়, কি জানি কি হইয়া গেল, এটা কড়া গন্ডায় হিসাবটা নেয়। এটা নেওয়ার পিছনে কারণ আছে, এরা তো খুব হিসাব নিকাশ বুঝেও কম। মাথুনটা দেখি আপনারা, কেউ কইতো না আজকে এরা উপরে যে যায়, বাড়িতে গেলে তোরা জিগাইব কিতা কই আইসো, ঠিকঠাক কই আইসো, এজন্য এরা কেউ কিছু বলে না। এখন রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তার আম্মাজান বলেন, আচ্ছা টাকার হিসাব নিবেন পরে, আগে এত কষ্ট করে আসছেন, একটু আরাম টারাম করেন, টাকার হিসাব দিব না আপনারে। আপনার টাকার কোনো ক্ষতি আমি করি নাই, আপনার টাকা গচ্ছা যায় নাই, আপনার টাকা বিফল হয় নাই, আপনার টাকারে আমি কাজে লাগাইছি। বলেন তো ঠিক আছে। এবার ওই যুবক মাথায় পাগড়ি পরিধান করে, সুন্দর দাড়ি, সুন্দর টুপি, সুন্দর পোশাক পরিধান করে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গেছেন, নামাজ পড়বেন। এবার ওই স্ত্রী বলেন, যান না মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মসজিদে গেলেন, নামাজ পড়লেন। ছেলের সঙ্গে তো আগেই দেখা হয়ে গেছে, ছেলেকে তো আগেই চিনেছেন। এই ভাট নামাজের পরে লক্ষ্য করে দেখেন ওনার ছেলে এমন একটা আসনের মধ্যে বসা, দুনিয়ার রাজা বাদশাদের চাইতে বড় আসন। উনি এমন একটা আসনের মধ্যে বসা, ওনার সামনে যুগের বড় বড় মুহাদ্দিসরা বসে আছেন, বড় বড় ওলিরা বসে আছেন, বড় বড় মুফাসসিরে কোরআনরা বসে আছেন, বড় বড় হাদিস বিশারদরা বসে আছেন, বড় বড় ইতিহাস বেত্তারা বসে আছেন। ইমাম মালিক ইবনে আনাসের মতো বড় বড় মানুষ, ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ তাআলার মতো বড় বড় মানুষ, ইমাম রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলার সামনে বসে আছেন। আল্লাহর ভাল্লা এত সুন্দর এই দৃশ্যটা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এই দুনিয়াতে যত বাবা মা আছেন, বাবারা যদি লক্ষ্য করে দেখেন আমার সন্তান বড় উচ্চ মর্যাদায় আছে, বাবাদের চাইতে খুশি দুনিয়ার আর কোনো বেটা হয় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি খুশি হয় দুনিয়ার বাবা এবং মা। আল্লাহর বান্দা বানাম, আমি চুকির পানি ছিঁড়ে দিলাম, আমার সন্তানটার এত মর্যাদা। ওই বাবাকে জিজ্ঞাসা করেন, যেই বাবার সন্তান তারাবির নামাজ পড়ান, ওই বাবা যখন সন্তানের পিছনে তারাবির নামাজ পড়ে, ওই বাবার গর্বে বুকটা ফুলে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? যে বাবার সন্তান মসজিদের ইমাম, যে বাবার সন্তান বড় অফিসার, যে বাবার সন্তান আদর্শ সন্তান, যে বাবার সন্তান দুনিয়ার মানুষের উপকার করে, ওই বাবার বুকটা গর্বে ফুলে যায়, গর্বে ফুলে যায়। ইমাম রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলার আব্বা এইবার করে যখন প্রবেশ করলেন, আল্লাহর বান্দী প্রশ্ন করেন, স্বামী গো আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেছেন, কিচ্ছু কি দেখেছেন? আল্লাহর বান্দা বলেন, যা দেখেছি আমার জীবনটা ধন্য হয়ে গেছে, সার্থক হয়ে গেছে। আল্লাহর বান্দী বলেন, স্বামী আপনি যে 30,000 দিনার আমার কাছে রেখে গিয়েছিলেন, যে 30,000 দিনারের খবর আপনি খোঁজ নিতেছেন, আমি ওই 30,000 দিনার আপনার ওই সন্তানকে এই পজিশনে নেওয়ার জন্য ব্যয় করেছি। আল্লাহর বান্দা বলেন, প্রিয়তমা গো এই পজিশনে নেওয়ার জন্য 30,000 দিনার নয়, হাজার হাজার দিনার, যদি কোটি কোটি দিনার যদি খরচ করা ফেলতাম, আমি সামান্য পরিমাণ রাগান্বিত হইতাম না। বরং আল্লাহর কাছে দোয়া করি, মালিক আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেছ, যে স্ত্রী আমার দুনিয়াতে স্বাবলম্বী না বানাইয়া আমাকে দুনিয়ার বাদশার বাবা বানায়া দিয়েছে। ইসলাম, আল কোরআনের আলো,
কি নোট করলেন? প্রথম কাজ হইল মায়েদের। এজন্য বলছেন আপনার গাঁথনি জিরা প্রথম ইট যদি বাঁকা হয় তাহলে পুরা গাঁথনি ওই মাথুন না আপনারা। ফাউন্ডেশনের প্রথম বেস যদি বাঁকা হয় পুরা কসতে আউয়াল চোনা কদমি মারে কাজ তাসুরাইয়া আমিরাবাদ দীওয়ার কাজ তাসুরাইয়া আমিরাবাদ দীওয়ার কাজ। ফাউন্ডেশনের প্রথম ইট যদি বাঁকা হয় তাহলে সুরাইয়া তরকা পর্যন্ত যদি আপনার বিল্ডিং উঁচু হয়ে যায় এরপরেও সুজা হইতো না, বরং বাঁকাই থাকবো। ঠিক না বে ঠিক? এই জন্য প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা, প্রথম পাঠশালা হচ্ছেন মায়েরা। এখান থেকেই তাকে প্রথম শিক্ষা গ্রহণ করতে হয়। সুবহানাল্লাহ বলেন। এটা হইল প্রথম কাজ, মা যেন আদর্শ মা হন। 2 নম্বর কাজ হইল এই সন্তানদের জন্য মন থেকে, দিল থেকে দোয়া করা। কি করা? বলেন কি করা? কি করা? দোয়া করা। কেমনে দোয়া করবেন এটা আল্লাহ শিখাইছেন। এখন কি দোয়া করবেন আপনি আপনার সন্তানের জন্য? বলে হুজুর আমরাও তো সন্তানের জন্য দোয়া করি। বলে আমরা তো সন্তানের জন্য দোয়া কোনটা করি? আল্লাহ আমার ছেলেটা শিখুন, একটু মুডা বানাই দেন। ঠিক না বে ঠিক? এটা দুই তো আমরা করি। আল্লাহ আমার সন্তান একটু অসুস্থ, সুস্থতা দেন। এই সমস্ত দোয়া ছাড়া, দুনিয়ার দোয়া ছাড়া, আল্লাহ আমার সন্তানের ভালো একটা চাকরি মিলাই দেন, ভালো একটা জব মিলাই দেন, এই সমস্ত দোয়া দুরূদ ছাড়া অন্য দোয়া তো আমরা খুব করি না। ও আমার ভাইয়েরা যারা এখানে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করলে ওইদিকে জায়গা আছে, আপনারা আসতে পারবেন। আমাকে সামনেও জায়গা আছে, একটু জিকির পড়েন আর একটু ওনাদেরকে সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জিলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। ला इलाहा इल्लल्लाह। जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তাহলে মা বাবার প্রথম করণীয় দোয়া। দোয়া কি করবেন? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। আগে আপনাদেরকে হাদিস শুনাই। দুনিয়াতে 3 দোয়া বড় কবুল হয়। একটা দোয়া হইল মা বাবার দোয়া সন্তানের জন্য। কার দোয়া? মা বাবার দোয়া সন্তানের জন্য। খবরদার মনে রাখবেন, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এজন্য মা বাবার জন্য সন্তান দোয়া করবে, সন্তানের জন্য মা বাবা দোয়া করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ। হযরত আল্লামা মুমতাজউদ্দিন বারদাশি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তাশরীফ আনছেন। খুশি নিয়ে আপনারা? জোরে বলেন খুশি নিয়ে আপনারা? একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ। 2 মিনিটেই কথা শেষ। প্রথম কথা হইল সন্তানদের জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, আমাকে শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাও। সুবহানাল্লাহ।
তো সন্তানদের জন্য দোয়া করা, শিরিক থেকে বাঁচত, বিদাত থেকে বাঁচত, এই দোয়া মা বাবাকে করতে হয়। ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুজন দোয়া করেছেন, মালিক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনার হুকুম মানার তৌফিক দান করো, যোগ্যতা দান করো, আপনার হুকুমের একদম সামনে মাথা নত করত এমন একটা প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে দান করো। সুবহানাল্লাহ। প্রত্যেকের দোয়া করা দরকার, আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে ওয়ালি তৈরি করে দাও, বলেন আমিন। ওয়ালি তৈরি হওয়ার দোয়া করা দরকার। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠা করনে ওয়ালা বানাও, আমার সন্তানদের মধ্য থেকে নামাজ প্রতিষ্ঠা করনে ওয়ালা বানাও। সুবহানাল্লাহ। সন্তান নামাজি হইতো, এই দোয়া সন্তানকে জন্য করতে হবে, সাথে সাথে সন্তানকে আদেশ করতে হবে। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান সন্তানকে সম্বোধন করে বলেন, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আকিমিস সালাহ ওয়ানহা আনিল মুনকার ওয়া'মুর বিল মা'রুফ। তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক। দিনের পথে চলতে গেলে মানুষ তোমাকে নিয়ে মস্কারা করব, ঠাট্টা বিদ্রুপ করব, তুমি তখন ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল আমর। এটা প্রমাণ করবে তোমার ঈমান শক্ত আর মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তানদের বাবা বানায় দেখ, বলেন আমিন। মা বানায় দেখ, দাদা দাদি নানা নানি আল্লাহ বানায় দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।